তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের নাম ঠিক করা হয়েছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা জাতীয় নাগরিক পার্টি, যা সংক্ষেপে বলা হচ্ছে এনসিপি। নামটা প্রথমে শুনে অনেকেরই মনে হতে পারে প্রায় এরকমই নাম এর আগেও মনে হয় শুনেছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এই নামের মতোই একটি নাম হলো ন্যাশনাল আওয়ামী পার্টি বা জাতীয় আওয়ামী পার্টি, সংক্ষেপে বলা হয় ন্যাপ। দেশের স্বাধীনতার বেশ আগেই আওয়ামী লীগ থেকে বেরিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী গঠন করেছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি। সেই পার্টি 69-এর গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাহলে ছাত্রনেতারা কি ভাসানীর সেই রাজনৈতিক দলকেই অনুসরণ করতে চাচ্ছেন, অথবা তারা কি ন্যাপের সেই আদর্শ ধারণ করেই নতুন দলকে এগিয়ে নিয়ে যাবেন? এসব বিষয় এখনও অবশ্য সুস্পষ্ট হয়নি। তবে তার আগে আমরা জেনে আসি ন্যাশনাল আওয়ামী পার্টির উত্থান হয়েছিল কিভাবে, দলটির রাজনৈতিক আদর্শ কী ছিল, জনমনে কতটুকু প্রভাব রাখতে পেরেছিল দলটি, এবং কীভাবেই বা জনবিচ্ছিন্ন হয়ে পড়ল ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। 1957 সালে টাঙ্গাইলের কাগমারিতে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সম্মেলন। সেই কাউন্সিলে তৈরি হয় বিভক্তি। আওয়ামী লীগ সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং আওয়ামী লীগ নেতা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মধ্যে দেখা দেয় মতবিরোধ। এই বিরোধের সূত্রপাত ঘটে পাকিস্তানের পররাষ্ট্র নীতি নিয়ে। তখন দলের ডানপন্থী অংশ সমর্থন করেন সোহরাওয়ার্দীকে, আর বামপন্থীরা পক্ষ নেন ভাসানীর। পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি বাতিলের দাবি তোলেন ভাসানী, কিন্তু সেই দাবি প্রত্যাখ্যান করেন সোহরাওয়ার্দী। মাওলানা ভাসানী আরও দাবি তোলেন পাকিস্তানকে স্বাধীন ও জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন করতে হবে এবং পূর্ব পাকিস্তানে সর্বাধিক স্বায়ত্তশাসন দিতে হবে। সম্মেলনে সোহরাওয়ার্দী ও ভাসানীর অনুসারীরা পুরোপুরি বিভক্ত হয়ে পড়েন। দুই নেতার নীতিগত বিভক্তিতে আওয়ামী লীগে ভাঙন অনিবার্য হয়ে ওঠে। এক মাসের মাথায় 18 মার্চ মাওলানা ভাসানী আওয়ামী লীগের সভাপতি পদ ত্যাগ করেন। তার সঙ্গে আওয়ামী লীগ ছেড়ে দেন দলটির বামপন্থী ধারার নেতাকর্মীরা। এরপরই জুলাই মাসে ঢাকার রূপমহল সিনেমা হলে কর্মী সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। ন্যাপের সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সম্পাদক হন পশ্চিম পাকিস্তানের মাহমুদুল হক ওসমানী। আওয়ামী লীগে থাকা তখনকার অনেক গুরুত্বপূর্ণ নেতারা ন্যাপে যোগ দেন। দলটির মূল লক্ষ্য ও আদর্শ ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং পার্লামেন্টারি গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পরিস্থিতি বদলে যায়। 1958 সালে ক্ষমতা দখল করেন আইয়ুব খান। ভাসানীকে করা হয় গ্রেফতার। এরপর কারামুক্ত হয়ে আবার দলীয় কর্মসূচি চালাতে থাকেন তিনি। 1965 সালে রাষ্ট্রপতি নির্বাচনে সংযুক্ত বিরোধী দলের প্রার্থী মিস ফাতেমা জিন্নাহর নির্বাচনী প্রচারণায় অংশ নেয় ন্যাপ। সালে ন্যাশনাল আওয়ামী পার্টিতে বিরোধ দেখা দেয়। দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতির প্রশ্নে ন্যাপের নেতারা চীন ও মস্কো এই দুইপন্থী শিবিরে বিভক্ত হয়ে পড়ে। চীনপন্থী ন্যাপের সভাপতি হন মাওলানা ভাসানী, আর মস্কোপন্থী ন্যাপের সভাপতি হন সীমান্ত প্রদেশের আব্দুল ওয়ালি খান। পূর্ব পাকিস্তান ওয়ালি ন্যাপের সভাপতি ছিলেন অধ্যাপক মোজাফফর আহমদ। এই অংশ পরিচিতি পায় মোজাফফর ন্যাপ নামে। এরপর রাজনীতির ময়দান ক্রমেই উত্তপ্ত হতে থাকে। ব্যাপক জনতার জাগরণে 69-এর গণ অভ্যুত্থান ঘটে। সেখানেও ভূমিকা রাখে ন্যাশনাল আওয়ামী পার্টি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণতান্ত্রিক সরকারের কর্মসূচি ঘোষণা করে ভাসানীর ন্যাপ। আবার 1973 সালে সাধারণ নির্বাচনে
প্রতিদ্বন্দ্বিতার জন্য ভাসানীর নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় মোর্চা। ভাসানী ন্যাপ 169টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যায়। 1973 সালে আওয়ামী লীগ, ন্যাপ, মুজাফফর ও কমিউনিস্ট পার্টির সমন্বয়ে ত্রিদলীয় ঐক্যজোট গঠিত হয়। আরও কয়েকটি সমমনা দল নিয়ে বিরোধী ঐক্যফ্রন্ট গঠিত হয়। 1974 সালের 16 মে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির বিরোধিতা করে ন্যাপ। 1974 সালে আবার বিভক্ত হয়ে পড়ে কেন্দ্রীয় ন্যাপ। দলীয় কর্মীদের কোন্দল ও নেতৃত্বের ব্যর্থতায় বীতশ্রদ্ধ হয়ে মাওলানা ভাসানী 1974 সালের নভেম্বর মাসে ন্যাপ থেকে পদত্যাগ করেন। ভাসানীর মৃত্যুর পর তার স্ত্রী আলেমা ভাসানীর নেতৃত্বে ভাসানী ন্যাপ কিছুদিন নাম সর্বস্ব অস্তিত্ব টিকিয়ে রাখে। এরশাদ বিরোধী আন্দোলনে 13টি ন্যাপের অস্তিত্ব ছিল। বর্তমানেও ন্যাপ কয়েকটি দল ও উপদলে বিভক্ত হয়ে আছে।